হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফোর্স একাডেমি। বন্ধুরা, ইন্ডিয়ান পোস্টের তরফ থেকে জিডিএসের যে ভ্যাকান্সি বার হয়েছিল, সেই ভ্যাকান্সিতে তুমি যদি অনলাইন অ্যাপ্লিকেশন করে থাকো, যদি তোমার 1 নম্বর 2 নম্বর 3 নম্বর লিস্টের নাম এসে না থেকে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। 4 নম্বর লিস্টটা তুমি চেক করো, হয়তোবা তোমার 4 নম্বর লিস্টে তোমার নাম এসে থাকতে পারে। ওকে, তো 4 নম্বর লিস্টে কত পর্যন্ত কাট অফ কমেছে সেটিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, এবং তুমি কীভাবে 4 নম্বর লিস্টটি ডাউনলোড করবে সেটাও কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো। তো বন্ধুরা, জিডিএসের যে ভ্যাকান্সি বার হয়েছিল, সেখানে এবিপিএম বিপিএম মিলিয়ে তোমাদের অনেক হিউজ পরিমাণে ভ্যাকান্সি ছিল, অল ওভার ইন্ডিয়া মিলিয়ে। এখানে কোনো প্রকার তোমাদেরকে এক্সামিনেশান দিতে হয় না, মাধ্যমিকের যে পার্সেন্টেজ রয়েছে সেই পার্সেন্টেজের ভিত্তিতে কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি হয়। তারপরে ডকুমেন্টস ভেরিফিকেশান হয়ে কিন্তু তোমাদের জয়েনিং করানো হয়। তো যাই হোক না কেন, তোমার পার্সেন্টেজের ভিত্তিতে তুমি কিন্তু সিলেকশন পেয়ে যাবে। এখানে দেখো লিস্ট অফ 48 ডিভিশন, এখানে কিন্তু তোমাদের 48টি ডিভিশনের যে 3 নম্বর এবং 4 নম্বর লিস্টের যে মেরিট লিস্ট, সেটা কিন্তু হোল্ড করে দেওয়া হয়েছে, তার লিস্ট কিন্তু পরে দেওয়া হবে। ওকে, তো এখান থেকে তুমি কিন্তু আমাদের স্টেটেরটা ডাউনলোড করে নেবে। এখানে তুমি ক্লিক করবে, এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট। ওকে, এখানে তোমরা ক্লিক করবে লিস্ট ডাউনলোড করার জন্য। তো এখানে আমি ক্লিক করছি। ক্লিক করার পরে এখানে বিভিন্ন স্টেট তোমরা পেয়ে যাবে। এখানে ওয়েস্ট বেঙ্গল তোমরা নিচে দেখতে পেয়ে যাবে, এখানে তোমরা ক্লিক করবে, এখানে ক্লিক করবে। ওকে, তো এখানে যখনই ক্লিক করবে, এখানে দেখো 1 নম্বর লিস্ট, এখানে তোমরা দেখতে পেয়ে যাবে, এটা কিন্তু 1 নম্বর লিস্ট, 2 নম্বর লিস্ট, 3 নম্বর লিস্ট এবং এটি কিন্তু 4 নম্বর লিস্ট, যেটা তোমাদের পাবলিশ করা হয়েছে। ওকে, এরপরে কিন্তু আরও লিস্ট তোমাদের আসতে পারে, 5 নম্বর 6 নম্বর 7 নম্বর 8 নম্বর পর্যন্ত কিন্তু তোমাদের লিস্ট মেরিট লিস্ট আসতে পারে। ওকে, তো 4 নম্বর লিস্টে তুমি এখানে যখনই ক্লিক করবে, তখনই কিন্তু তোমাদের লিস্টটা ডাউনলোড হয়ে যাবে, এবং সেখানে তুমি চেক করবে তোমার ফার্স্ট লিস্ট, সেকেন্ড এবং থার্ড লিস্টে যদি তোমার নাম না থেকে থাকে, তো অবশ্যই আশা করছি তোমার 4 নম্বর লিস্টে তোমার নাম থাকতে পারে। যদি তোমার 4 নম্বর লিস্টে নাম না থাকে, তাহলে 5 নম্বর বা 6 নম্বরের জন্য তোমাকে কিন্তু অপেক্ষা করতে হবে। তো চলো, 4 নম্বর লিস্টের তোমার নাম আছে কি না সেটা তুমি অবশ্যই দেখো, এবং কাট অফটি কত গিয়েছে কোন ডিভিশনের, সেটাও কিন্তু তোমাদেরকে এক নজরে বলে দিচ্ছি। তো এখানে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল জুলাই 2024 ওয়েস্ট বেঙ্গল সার্কেল লিস্ট, তোমরা দেখতে পাচ্ছ 4 নম্বর লিস্ট, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে যেসব ডিভিশনগুলো রয়েছে এবং তার যে সার্কেল রয়েছে, তোমরা যে সার্কেলে বা যে সার্কেলের আন্ডারে, যে ডিভিশনের আন্ডারে তোমরা অ্যাপ্লিকেশন করেছিলে, এখানে দেখো কাট অফ কত গিয়েছে। এখানে প্রথমে আন্দামান তোমরা দেখতে পাচ্ছ আইসল্যান্ড ডিভিশন রয়েছে, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। দেন তোমাদের আসানসোল ডিভিশন রয়েছে, বারুইপুর ডিভিশন রয়েছে, বীরভূম ডিভিশন রয়েছে, বর্ধমান ডিভিশন রয়েছে। তার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু দক্ষিণ দিনাজপুর ডিভিশন রয়েছে, দার্জিলিং, হুগলি, নর্থ 24 পরগনা, হাওড়া ডিভিশন রয়েছে, মালদা ডিভিশন রয়েছে। এরকম করে অল ওভার ওয়েস্ট বেঙ্গল মিলিয়ে যেসব ডিভিশনগুলো রয়েছে, প্রত্যেকটি লিস্ট কিন্তু এখানে দেওয়া হয়েছে। তো এখানে দেখো আন্দামানের কাট অফ কত গিয়েছে, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। ডকুমেন্ট টু ভেরিফিকেশান তোমাদের কোথায় হবে? ধরে নাও তুমি আন্দামান আইসল্যান্ড ডিভিশনে তুমি অ্যাপ্লিকেশন করেছো। ওকে, এখানে অফিস দেখতে পাচ্ছ, এখানে পোস্ট নেম দেখতে পাচ্ছ, এবিপিএস সিলেকশন হয়েছে, ওবিসিতে কাট অফ গিয়েছে। এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দেখতে পাচ্ছ 95, সে কিন্তু সিলেকশন পেয়েছে। ওকে, তো এখানে তার যে ডকুমেন্টস ভেরিফিকেশান হবে, বাঁকুড়া ডিভিশন ওয়েস্ট বেঙ্গল, এই ডিভিশনে তার কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশান হবে, এবং তাকে SMS করা হবে, মেল করা হবে, এবং সেই অ্যাড্রেসে কিন্তু তাকে যেতে হবে। ওকে, এখানে তুমি সার্চ করবে তুমি তোমার রোল নাম্বার, তাহলে কিন্তু তুমি দেখতে পেয়ে যাবে। তো এখানে বন্ধুরা তোমরা লাস্ট কাট অফ তোমরা দেখতে পাচ্ছ আন্দামানের গিয়েছে 95, ওবিসি 95, এসটি তোমরা দেখতে পাচ্ছ 87.4 গিয়েছে। ওকে, বাকি সবই তোমরা দেখতে পাচ্ছ 95, 95, 95, 95 করে কিন্তু গিয়েছে। এখানে আসানসোল ডিভিশনের একটা কাট অফ, ওবিসির কাট অফ কিন্তু 93.4 গিয়েছে। এখানে আসানসোল ডিভিশন তোমরা দেখতে পাচ্ছ ওল্ড সীতারামপুর বিওতে তোমরা দেখতে পাচ্ছ 87.42 গিয়েছে, PWD-A। তারপরে এখানে তোমরা নিচে স্ক্রল করবে, এখানে বীরভূম ডিভিশনের কাট অফ তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। এখানে কিন্তু বীরভূম ডিভিশনের যে কাট অফগুলো রয়েছে, বারালা বিও, এখানে 99, 94, 96, 96, 95, 96, 93, 96, 94, এরকমভাবে গিয়েছে। এখানে দেখো 95, 96 প্রায় অ্যাভারেজ যদি আমরা হিসাব করি, তো প্রায় 95-এর ওপরেই কিন্তু ম্যাক্সিমাম তোমরা দেখতে পাচ্ছ তোমাদের মেরিট লিস্টে যে নাম, সেটা কিন্তু এখানে তোমরা দেখতে পাবে। এই জায়গাতে তোমরা একবার ফোকাস করবে, আমি স্ক্রল করে দিচ্ছি। দেখো এখানে কিন্তু প্রায় ম্যাক্সিমাম প্রত্যেকটি ডিভিশনের, মুর্শিদাবাদ বলো না কেন, বা তোমরা নদিয়া বলো না কেন, পুরুলিয়া বলো না কেন, অ্যাভারেজ 95-এর ওপরে কিন্তু এখনও রয়েছে। তমলুক ডিভিশন বলো না কেন, তারপরে উত্তর দিনাজপুর,
যে ডিভিশন বলো না কেন, এখানে কিন্তু অ্যাভারেজ আমরা দেখতে পেলাম মেরিট লিস্টে 4 নম্বর মেরিট লিস্ট 95-এর ওপরে কিন্তু রয়েছে। 1 নম্বর মেরিট লিস্টে তো সব 99-এর ওপরে ছিল অ্যাভারেজ, তারপরে সেকেন্ড মেরিট লিস্টেও 99, থার্ড মেরিট লিস্টে একটু কমেছিল 97 ছিল অ্যাভারেজ, এবং এটাতে কিন্তু 95 অ্যাভারেজ তোমাদের প্রায় জায়গাতে প্রায় ডিভিশনে কিন্তু দেখাচ্ছে। এখানে দেখো কিন্তু কিছু কিছু ডিভিশনে কিন্তু এখনও পর্যন্ত 99 পয়েন্ট প্লাস কিন্তু রয়েছে, এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। তো যাই হোক না কেন, তোমার যদি অ্যাভারেজ 95-এর ওপরে ছিল তাহলে তুমি কিন্তু আশা করছি তোমরা এই 4 নম্বর লিস্টে তোমার নাম থাকবে। আর যদি নাম না থেকে থাকে, এর নিচে ছিল, তাহলে কিন্তু তুমি নাম পাবে না এই লিস্টে। তোমাকে আরও যে লিস্ট 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর সেই সব লিস্টের জন্য অপেক্ষা করতে হবে। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। ধন্যবাদ।